Assalamu alaikum. Welcome back to my slow English podcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলোর পাস্ট ইনডিফিনিট টেন্সের আজকের ক্লাসটি আমরা কিভাবে প্রশ্ন করব, পাশাপাশি পাস্ট ইনডিফিনিট দিয়ে প্রশ্ন করব, পাশাপাশি কিভাবে ডব্লিউএস কোশ্চেন যুক্ত করে সেই প্রশ্নগুলোকে আমরা ভালোভাবে চর্চা করার চেষ্টা করব। এভাবে যদি আপনি করতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা বাক্যকে যদি আপনি নেগেটিভ এবং পজিটিভ এই দুটি ওয়েতেই যখন আপনি কোশ্চেন করতে পারবেন, পাশাপাশি ডব্লিউএস কোশ্চেন যুক্ত করে যখন সেই প্রশ্নগুলোকে আপনি ভালোভাবে ডিল করতে পারবেন, তাহলে কিন্তু ইংলিশের ফ্লুয়েন্সি আপনার দ্রুত চলে আসবে, পাশাপাশি মুখের জড়তা কেটে যাবে এবং ইংলিশে কিভাবে কোন সময় কোন সিচুয়েশন কিভাবে প্রশ্ন করতে হয় সেগুলো তো আপনি শিখে যাবেনই। পাশাপাশি আপনার যে লাইফ চেঞ্জিং ক্লাসগুলো সামনে আসতেছে সেগুলো আপনি এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো যদি আপনি রেগুলার করতে পারেন, তাহলে সেগুলো আপনার জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে। আমরা প্রথমেই দেখছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে আমরা, অর্থাৎ পাস্ট ফর্মে অর্থাৎ অতীত নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। আমরা একটা করে দেখি। ডিড হি গো, সে কি গিয়েছিল। ডিড হি গো, সে কি গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা সাবজেক্টের পূর্বে পাস্ট ফর্মে ডিড নিয়ে আসব, ডিড দিয়ে প্রশ্ন করব, তখন আমাদের মেইন ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম। এগুলো আমরা অনেকবার ক্লাসে বলেছি, আবারও বলে দিচ্ছি। তো সহজ কথা হচ্ছে আপনি দেখে শুধু চর্চাটা করবেন, ডোন্ট মেমোরাইজ। মুখস্থ করা যাবে না, এটার কোনো সুযোগ নেই। ডিড হি গো, সে কি গিয়েছিল। ডিড হি কাম, সে কি এসেছিল। ডিড হি ডু, সে কি করেছিল। ডিড হি কুক, সে কি রান্না করেছিল। ডিড হি স্লিপ, সে কি ঘুমিয়েছিল। ডিড হি বাই, সে কি কিনেছিল। ডিড হি ইট, সে কি খেয়েছিল। ডিড হি ওয়াচ, সে কি দেখেছিল। ডিড হি লার্ন, সে কি শিখেছিল। ডিড ইউ টিচ, সে কি শিখেছিল। ডিড ইউ টিচ মানে তো শিখিয়েছিল আর কি, আর লার্ন মানে শেখা। ওকে ফাইন। ডিড হি হেল্প, সে কি সাহায্য করেছিল। ডিড হি ওয়ার্ক, সে কি কাজ করেছিল। ডিড হি ওপেন, সে কি খুলেছিল। ডিড হি ক্লোজ, সে কি বন্ধ করেছিল। ডিড ইউ কল, সে কি কল করেছিল, সে ফোন করেছিল। ডিড হি ওয়েট, সে কি অপেক্ষা করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো সব পজিটিভ ইন্টারগেটিভ, বুঝতে পেরেছেন। পজিটিভ কোশ্চেন আর কি, পজিটিভভাবে কীভাবে আপনি বাক্যকে প্রশ্ন করা শিখবেন। এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি, তাহলে হবে ডিড নট হি গো, সে কি যায়নি। ডিডেন্ট হি গো, ডিডেন্ট হি গো, সে কি যায়নি। ডিডেন্ট হি কাম, সে কি আসেনি। ডিডেন্ট হি ডু, সে কি করেনি। ডিডেন্ট হি কুক, সে কি রান্না করেনি। ডিডেন্ট হি স্লিপ, সে কি ঘুমায়নি। ডিডেন্ট হি বাই, সে কি কেনেনি। ডিডেন্ট হি ইট, সে কি খায়নি। ডিডেন্ট হি ওয়াচ, সে কি দেখেনি। ডিডেন্ট হি লার্ন, সে কি শিখেনি। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক নেগেটিভ এবং পজিটিভ বাক্যগুলো আপনারা এভাবে চর্চা করার পরে ডব্লিউএস কোশ্চেন যুক্ত করবেন। হোয়েন দিয়ে আমরা শুরু করি। প্রথম হোয়েন অর্থ কখন, আমরা সবাই জানি। হোয়েন ডিড হি গো, সে কখন গিয়েছিল, অতীতে সে কখন গিয়েছিল। হোয়েন ডিড হি ওয়ার্ক, সে কখন কাজ করেছিল। হোয়েন ডিড হি ওয়েট, সে কখন অপেক্ষা করেছিল। হোয়েন ডিড হি স্লিপ, সে কখন ঘুমিয়েছিল। হোয়েন ডিড হি কুক, সে কখন রান্না করেছিল। হোয়েন ডিড হি লার্ন, সে কখন শিখেছিল। হোয়েন ডিড হি টিচ, সে কখন শিখিয়েছিল। হোয়েন ডিড হি হেল্প, সে কখন সাহায্য করেছিল। এখন হচ্ছে হোয়ার। হোয়ার অর্থ কোথায়। হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। হোয়ার ডিড হি কাম, সে কোথায় এসেছিল। হোয়ার ডিড হি ডু, সে কোথায় করেছিল। হোয়ার ডিড হি স্লিপ, সে কোথায় ঘুমিয়েছিল। হোয়ার ডিড হি বাই, সে কোথায় কিনেছিল। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক হোয়েন হোয়ার। এবার আছে হোয়াই। হোয়াই ডিড হি গো, সে কেন গিয়েছিল। হোয়াই ডিড হি কাম, সে কেন এসেছিল। হোয়াই ডিড হি ডু, সে কেন করেছিল। হোয়াই ডিড হি কুক, সে কেন রান্না করেছিল। ওকে ফাইন। হোয়েন হোয়ার হোয়াইগুলো। এবার আছে হাউ। হাউ অর্থ কীভাবে অথবা কেমন। আমরা এখানে কীভাবে অর্থে ব্যবহার করব। হাউ ডিড হি গো, সে কীভাবে গিয়েছিল। হাউ ডিড হি কাম, সে কীভাবে এসেছিল। হাউ ডিড হি ডু, সে কীভাবে করেছিল। হাউ ডিড হি স্লিপ, সে কীভাবে ঘুমিয়েছিল। হাউ ডিড হি লার্ন, সে কীভাবে শিখেছিল। হাউ ডিড হি হেল্প, সে কীভাবে সাহায্য করেছিল। হাউ ডিড হি ওয়ার্ক, সে কীভাবে কাজ করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এটা কীভাবে। এবার হচ্ছে হাউ অফেন। হাউ অফেন অর্থ হচ্ছে কতবার। হাউ অফেন ডু ইউ গো, সে কতবার গিয়েছিল। হাউ অফেন ডিড হি গো, সে কতবার গিয়েছিল অতীতে। হাউ ডিড হি ওয়ার্ক, সে কতবার কাজ করেছিল। হাউ ডিড হি কল, সে কতবার ফোন করেছিল। হাউ ডিড হি ওয়াচ, সে কতবার দেখেছিল। হাউ ডিড হি ইট, সে কতবার খেয়েছিল। হাউ ডিড হি স্লিপ, সে কতবার ঘুমিয়েছিল। ওকে ফাইন।
এভাবে আপনাকে প্র্যাকটিস করতে। এবার হচ্ছে হোয়াট টাইম, কোন সময়। হোয়াট টাইম ডু ইউ গো, সে কোন সময় গিয়েছিল। হোয়াট টাইম ডু ইউ ইট, সে কোন সময় খেয়েছিল। হোয়াট টাইম ডিড ই ডু, সে কোন সময় করেছিল। হোয়াট টাইম ডিড ই বাই, সে কোন সময় কিনেছিল। হোয়াট টাইম ডিড ইউ ইট, সে কোন সময় খেয়েছিল। হোয়াট টাইম ডিড ই টিচ, সে কোন সময় শিখেছিল। হোয়াট টাইম ডিড ই ওপেন, সে কোন সময় খুলেছিল। হোয়াট টাইম ডিড ই ওয়েট, সে কোন সময় অপেক্ষা করেছিল। হোয়াট টাইম ডিড ই কল, সে কোন সময় কল করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এইভাবে আপনাকে প্রথমে কি করতে হবে, পাস্ট টেন্স দিয়ে পাস্ট টেন্সের যে ইন্টারগেটিভ এবং পজিটিভ ইন্টারগেটিভ, একটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ, এগুলো আপনি চর্চা করবেন, পাশাপাশি ডব্লিউএইচ কোয়েশ্চেন যুক্ত করে এগুলো চর্চা করবেন। এভাবে যদি চর্চা করেন তাহলে ইংলিশে ফ্লুয়েন্ট হতে আপনাকে 2 থেকে 3 মাসের বেশি সময় লাগবে না। পাশাপাশি বাক্য কিভাবে তৈরি করতে হবে এবং এগুলো থেকে কিভাবে আপনি দৈনন্দিন জীবন থেকে শুরু করে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে কথা বলবেন সেগুলোর সব ডিটেলস আমরা আলোচনা করতেছি এই পার্ট টু পার্ট ক্লাসে। প্রতিদিন যদি নিয়মিত আমাদের এই ক্লাসগুলো দেখেন তাহলে আপনাকে আর কষ্ট করে অন্য কোথাও যেতে হবে না। তবে হ্যাঁ, অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আমাদের নিচের নাম্বারে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারেন এবং আপনি একা শিখবেন কোনো বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন শেয়ার করার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, নতুন ক্লাসের অপেক্ষায় থাকবেন। ইনশাল্লাহ আবার কালকে নতুন কোনো ক্লাসের সাথে দেখা হবে।